আসসালামু আলাইকুম। আজ ১৪ মে ২০২৬। বিশ্বজুড়ে সংঘাতের বারুদ আর রণহুঙ্কার। কোথাও ক্ষেপণাস্ত্রের গর্জন, কোথাও ক্ষমতার লড়াইয়ে বিপন্ন মানবতা। ইউক্রেন থেকে গাজা, সুদান থেকে মিয়ানমার, চলমান যুদ্ধ ও ভূ রাজনীতির সর্বশেষ ১০টি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন জেনে নেওয়া যাক আজকের রণক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতি। ১. ইউক্রেন রাশিয়া যুদ্ধ। কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হল। রাশিয়ার ছোড়া ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে শহরটি। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে তারা রাতে প্রায় ৬৯৩টি লক্ষ্যবস্তু ভূপাতিত বা জ্যাম করতে সক্ষম হলেও অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ২৩টি ড্রোন সরাসরি আঘাত হেনেছে। কিয়েভের একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলাকে নিষ্ঠুর আখ্যা দিয়ে বলেছেন, এটি শান্তি আলোচনার কোনো লক্ষণ নয়। কিয়েভ ছাড়াও ওডেসা ও খার্কিভ অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ২. ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, বেইজিংয়ে ট্রাম্প শি বৈঠক। বিশ্বের নজর এখন বেইজিংয়ের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন চায় বেইজিং যেন ইরানকে যুদ্ধের পথ থেকে সরিয়ে আনতে আরও সক্রিয় ভূমিকা পালন করে। অন্যদিকে শি জিনপিং সতর্ক করেছেন যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এড়াতে তাইওয়ান ইস্যুতে ভারসাম্য বজায় রাখা জরুরি। এদিকে ইরান অভিযোগ করেছে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গোপনে তেহরানের ওপর হামলা চালাচ্ছে। এই শীর্ষ বৈঠক মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। ৩. লেবানন সীমান্ত। ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা আজ আরও তীব্র হয়েছে। আজ দুপুরে শ্রীফা শহরে একটি আবাসিক প্রকল্পে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। প্রায় ১২ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে, তবে বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে। ৪. ফাতাহর ঐতিহাসিক সম্মেলন, ফিলিস্তিনি নেতৃত্বে পরিবর্তনের সুর। পশ্চিম তীরের রামাল্লায় আজ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট দীর্ঘ ১০ বছর পর তাদের সাধারণ সম্মেলন শুরু করেছে। গাজা যুদ্ধের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনের লক্ষ্য হল একটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা। তবে ফাতাহর ভেতরেই কোন্দল স্পষ্ট হয়ে উঠেছে। নাসের আল কুদওয়ার মতো বড় নেতারা এই সম্মেলনকে অবৈধ বলে বর্জন করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, যুদ্ধের পর গাজা প্রশাসনে ফাতাহ বা হামাস কারোই কোনো জায়গা হবে না। ফিলিস্তিনি রাজনীতির এই অভ্যন্তরীণ লড়াই তাদের স্বাধীনতার আন্দোলনকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন প্রশ্ন। ৫. মিয়ানমার গৃহযুদ্ধ, বিদ্রোহীদের কাছে জান্তা সেনাদের আত্মসমর্পণ। মিয়ানমারের গৃহযুদ্ধে জান্তা বাহিনী বড় ধরনের ধাক্কা খেয়েছে। সাগাইং অঞ্চলের কানি জনপদে বিদ্রোহীদের মাইন হামলায় অন্তত ১০ জন জান্তা সেনা হতাহত হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হল, একই অঞ্চলে ৪৭ নম্বর পিডিএফ ব্রিগেডের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ৫ জন জান্তা সৈন্য। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার বা এনইউজি জানিয়েছে, জান্তা বাহিনীর অভ্যন্তরে মনোবল ভাঙতে শুরু করেছে। এদিকে চীন রাজ্যে জান্তা বাহিনী পুনর্গঠনের চেষ্টা করলেও স্থানীয়রা লড়াইয়ের আশঙ্কায় শহর ছাড়ছেন। ভারতের মণিপুর সীমান্তে শরণার্থী প্রবাহ বেড়ে যাওয়ায় দিল্লিও এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ৬. সুদান সংকট, দুর্ভিক্ষ কবলিত এলাকায় ত্রাণের লড়াই। গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘ আজ জানিয়েছে, দক্ষিণ পশ্চিম সুদানের উত্তর কর্দোফান অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে যুদ্ধ চলায় ত্রাণকর্মীরা চরম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ সুদানেও সংঘাতের প্রভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যেখানে প্রায় ২ লাখ মানুষ চরম খাদ্য সংকটে। জাতিসংঘের মানবিক সহায়তাকারী টম ফ্লেচার আজ $১২ মিলিয়ন একটি জরুরি তহবিল ঘোষণা করেছেন। আকোপো কাউন্টির পরিস্থিতি সবচেয়ে খারাপ, সেখানে হাজার হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে। যুদ্ধের চেয়েও এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা। ৭. হরমুজ প্রণালী, সমুদ্রপথে নতুন উত্তেজনা। বিশ্বের তেলের বাজার হুমকির মুখে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস আজ ইরানকে অভিযুক্ত করে বলেছেন, তারা আন্তর্জাতিক জলসীমায় অবৈধ খনি খনন করছে এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের চেষ্টা করছে। ওয়াশিংটন একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মার্কিন ও চীন একমত হয়েছে যে বৈশ্বিক অর্থনীতি সচল রাখতে হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। যদি এই জলপথে উত্তেজনা আরও বাড়ে, তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ৮. উত্তর কোরিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উত্তেজনা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তাপ ছড়াচ্ছে উত্তর কোরিয়া। আজ পিয়ংইয়ং তাদের পূর্ব উপকূলে একাধিক স্বল্প পাল্লার ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে একে উস্কানিমূলক কাজ বলে অভিহিত করেছে। পিয়ংইয়ংয়ের দাবি, এটি তাদের নিয়মিত সামরিক মহড়ার অংশ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প সেই বৈঠকের সময় নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্যই কিম জং উন এই সময়টি বেছে নিয়েছেন। অঞ্চলে মার্কিন উপস্থিতি নিয়ে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। ৯. কঙ্গো প্রজাতন্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 এর অগ্রযাত্রা।
মধ্য আফ্রিকায় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে M23 বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ নতুন করে শুরু হয়েছে। আজ ভোরে গোমা শহরের উপকণ্ঠে বড় ধরনের গোলাগুলির খবর পাওয়া গেছে। বিদ্রোহীদের অগ্রযাত্রার কারণে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে উগান্ডায় প্রবেশের চেষ্টা করছে। কঙ্গো সরকার অভিযোগ করেছে যে প্রতিবেশী রুয়ান্ডা এই বিদ্রোহীদের মদত দিচ্ছে, যদিও রুয়ান্ডা এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। খনিজ সমৃদ্ধ এই অঞ্চলে যুদ্ধের কারণে আবারও একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। 10. দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি ও বর্তমানে শিক্ষা। আজ 14 মে 2026, যখন সারা বিশ্বে নতুন যুদ্ধের দামামা বাজছে, তখন অস্ট্রেলিয়ার ডারউইনে পালিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ব্যাটল অব দ্য কোরাল সিয়ের 84তম বার্ষিকী। মিত্রশক্তির প্রতিনিধিরা আজ ডারউইনে সমবেত হয়ে যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির ক্যাপ্টেন বার্নার্ডের আলেকজান্ডার এক ভাষণে বলেছেন, স্বাধীনতার একটি মূল্য আছে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একে হালকাভাবে নিতে পারি না। অতীতের রক্তক্ষয়ী যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে বিশ্বনেতারা বর্তমান সংঘাতগুলো থামাতে পারবেন কিনা, আজকের দিনটিতে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের এই ধ্বংসলীলা আর মানবিক সংকট আমাদের মনে করিয়ে দেয় শান্তির গুরুত্ব কতটা অপরিসীম। এই ছিল আজকের যুদ্ধের খবরের মূল অংশগুলো। এই খবরগুলো নিয়ে আপনাদের মতামত কি? বেইজিংয়ের বৈঠক কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। যুদ্ধের নিয়মিত আপডেট এবং বিশ্বের প্রতিরক্ষা সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী বুলেটিনে। ততক্ষণ নিরাপদ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।